ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালন্দী খাল দিয়ে প্রায় 2 দশক ধরে ত্রিপুরা থেকে আসছে বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত কালো পানি। বিষাক্ত এই পানি খাল দিয়ে মিশছে নদীতেও। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যেমন স্বাস্থ্য ঝুঁকিতে, তেমনই নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। দুর্গন্ধযুক্ত কালো পানি নিয়ে এলাকাবাসীর আপত্তির পরও মিলছে না প্রতিকার। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। ভারতের ত্রিপুরা থেকে আখাউড়া স্থল বন্দরে প্রবেশ করেছে কালন্দী খাল। এক সময় যে খালটি ছিল মিঠা পানির উৎস, সেই খালটি আজ মানুষের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে উঠেছে। এলাকার মানুষ জানান, প্রায় 5 কিলোমিটার দীর্ঘ এই খাল দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বর্জ্য ও কেমিক্যাল মিশ্রিত পানি ঢুকছে বাংলাদেশে। এতে সীমান্তবর্তী 15টি গ্রামের কয়েক হাজার কৃষককে এই দূষিত পানি দিয়েই সেচ দিতে হচ্ছে। দীর্ঘক্ষণ এই পানি ব্যবহারে হচ্ছে খোস পাঁচড়া সহ নানা চর্মরোগ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই খাল দাদা আমরা নর্দমার পানি পলিটিং আসে, আমরা এটা ব্যবহার করি, আমরা জমিনও ব্যবহার করি, যাতে পানিটা সাবানের পানিটা বিষে আমরা হেত পাথর কিছু জল্লা টল্লা জায়গা। হসপিটালের পানি, মেল কারখানার পানি, মানুষের বর্জ্য ময়লা পানি, এগুলোই বেশিরভাগ আসতেছে। আসাতে কৃষকের যেমন ক্ষতি, জনগণের ক্ষতি। প্রতিদিন আসা যাওয়া করি, এই দুর্গন্ধ সয়ে একটা আমাদের অফিস করতে হয় এবং আসা যাওয়া করতে হয়। এলাকাবাসী আরও জানান, দুর্গন্ধযুক্ত কালো পানি নিয়ে দীর্ঘদিনের আপত্তির পরও কোনো প্রতিকার হচ্ছে না। যদি বালা করে একটু ফিকারিং করে ছাড়ে, সেটা সবার লিগে বালা। কথা বলছেন, এই গুড়া বুড়া এই হাত লাগলে পর ফুচা জায়গা ওইলা জায়গা গুড়াগুড়ি হ। সরকারের কাছে আবেদন জানাইলাম, এই পানিটা বালা পানি ছাড় হইল, খারাপ পানি ছাড়ুন না দেয়। কৃষি বিভাগ বলছে, দূষিত পানি তিতাস নদীর সঙ্গে মিশে আখাউড়ার পরিবেশ ও জীববৈচিত্র্যকে হুমকিতে ফেলছে। এছাড়া কৃষি জমিতে এই পানি গিয়ে ব্যাহত হচ্ছে চাষাবাদ। যে কালো পানিগুলো আসতেছে, বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত ইন্ডাস্ট্রিয়াল পানি বা বর্জ্য পানি, এইগুলো আসলে কৃষিকাজে ব্যবহার করা যাবে। কারণটা হলো যে ওইগুলোর মধ্যে যে হেভি মেটাল থাকে বা আপনার দূষিত রাসায়নিক পদার্থ থাকে, যার ফলেই এই পানিগুলোর বর্ণ, স্বাদ, গন্ধ নষ্ট হয়ে যায়। জেলা প্রশাসক জানান, এই পানির বিষয়ে শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারতের বাংলাদেশের হাইকমিশন যে আগরতলা আছে, ওখান থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল যে ওখানে তারা পানির প্রবাহ যাতে ঠিক থাকে এবং যাতে বিশুদ্ধ হয় সে বিষয়ে তারা জোর পদক্ষেপ নিচ্ছে এবং আশা করি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। বিষাক্ত পানি প্রবাহিত হওয়া কালন্দী খালটি আখাউড়া উত্তর দক্ষিণ ইউনিয়ন এবং পৌর এলাকার অন্তত 5 কিলোমিটার পথ অতিক্রম করে বড়বাজার এলাকা দিয়ে তিতাস নদীতে পড়ে। আব্দুল্লাল মামুন, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। সহকর্মী জালালউদ্দিন রুমি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আর রুমি, কোথা থেকে আসছে বিষাক্ত পানি আর এলাকাবাসীরা কি বলছেন এই বিষয়ে? এতে তারা কি ধরনের ক্ষতির মুখে পড়ছেন আর প্রশাসন কিছু বলছেন কিনা বা এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা জানিয়ে দেবেন। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামে। আপনি জানেন যে এখানে প্রায় 2 দশক ধরে যে এখানে কালন্দী খাল রয়েছে, সেই কালন্দী খাল দিয়ে কিন্তু অবাধে ভারত থেকে কেমিক্যাল মিশ্রিত কালো পানি আসছে। এতে করে সীমান্তবর্তী এলাকার মানুষের যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, তেমনি এখানকার জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। আপনি জানেন যে এই পানি সেচ কাজে ব্যবহার করায় কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। মূলত ভারতের ত্রিপুরা থেকে আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করেছে কালন্দী খালটি। 5 কিলোমিটার দীর্ঘ এই খালটি আখাউড়া স্থলবন্দর দিয়ে আখাউড়া উপজেলা সদর দিয়ে প্রবাহিত হয়ে কিন্তু তিতাস নদীতে মিলিত হয়েছে। মূলত ত্রিপুরার রাজধানী আগরতলার বিভিন্ন হাসপাতাল, শিল্প কারখানা, বাসাবাড়ি বর্জ্য পরিশোধন না করে এই খালে ছাড়া হয়। তাতে করে কালন্দী খালের পানি কিন্তু এখন আর ব্যবহারের উপযোগী নয়। এখানে গ্রামবাসী যা বলছেন, আজ থেকে প্রায় 30-35 বছর আগেও কিন্তু তারা এই খালের পানি ব্যবহার করেছেন। এই পানিতে ছিল প্রচুর মাছ ছিল, এখন কিন্তু সেগুলা শুধু ইতিহাস। এখন কিন্তু দুর্গন্ধে এলাকায় টিকে থাকায় দায়ী। তারা বলছেন যে এখানে প্রায় 15টি গ্রামের বাসিন্দা কিন্তু সীমাহীন দুর্ভোগ পাচ্ছেন। এখানে আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়িতেও তারা
নিরাপদে অবস্থান করতে পারছেন না পানির দুর্গন্ধে। তারা বলছেন এতে করে মশা মাছির উপদ্রব বেড়েছে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির প্রাদুর্ভাব। জালালউদ্দিন রুমি, অসংখ্য ধন্যবাদ।